গেটম্যান থাকলেও নেই গেট ও ডিউটি ঘর। নিয়োগ দেওয়ার 7 বছরেও নির্মাণ করা হয়নি গেট। তাই তো ঝড় বৃষ্টি উপেক্ষা করে অতি কষ্টে ডিউটি পালন করছেন গেটম্যানরা। আমার থাকার মতো আমি এখানে রোদ বৃষ্টির ভিতরে ডিউটি করি। আমার এখানে কোনো থাকার মতো কোনো ব্যবস্থা নাই। আমার রাত্রে ডিউটি করতে ঝুঁকিপূর্ণ এলাকা, আমি এখানে রাত্রে অসহায়ভাবে থাকতে হয়। নাটোরের বাগাতিপাড়া সদর ইউনিয়নের ঠ্যাঙ্গামারা রেলগেট এলাকায় 7 বছর ধরে গেটম্যান থাকলেও নেই গেট ও তাদের থাকার ডিউটি ঘর, যার ফলে গাছের নিচে ডিউটি পালন করে আসছেন লেভেল ক্রসিংয়ের দায়িত্বে থাকা গেটম্যান সাইফুল ইসলাম ও আফসার উদ্দিন সোহাগ। আর তাদের সাথে ভোগান্তি পোহাচ্ছে স্থানীয় বাসিন্দারা। এটি একটি অরক্ষিত লেভেল ক্রসিং। দীর্ঘদিন এখানে অনেক লোক জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে। যে কোনো সময়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। আর এই অরক্ষিত রেলগেটের সবচেয়ে বড় সমস্যা হলো এখানে দায়িত্বরত যে রেল গেটম্যান রয়েছে তার নিজস্ব কোনো থাকবার জায়গা নেই। এই গেটে আমারে ভ্যান লিয়া পারাপার হতে খুব সমস্যা হয়, আর ঝুঁকিপূর্ণ একটা জায়গা। কখন এখানটা তো কোনো ব্যারিকেড নাই। গেটম্যান আফসার উদ্দিন সোহাগ জানান 7 বছর ধরে ডিউটি পালন করে আসছেন তিনি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। গেট সম্পর্কে অনেকবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলেও বিষয়টিকে কেউ গুরুত্ব দিচ্ছেন না। আমাদের এই জায়গাতে অরক্ষিত একটা রেল ক্রসিং গেট। আমরা 2018 সালে নিয়োগপ্রাপ্ত হই। আজকে দীর্ঘ 7 বছর একই বেতনে চাকরি করতেছি। এখানে একটা রেল ক্রসিং গেট ঝুঁকিপূর্ণ একটা জায়গা, অথচ এখানে কোনো গেট ঘর নাই। একই বেতনের আজকে দীর্ঘ 7 বছর চাকরি করতেছি, বেতন আমাদের ঠিকঠাক মতো দেয় না। অথচ মানুষের জানমাল রক্ষার্থে আমরা ডিউটি করে নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়ে সরকার আমাদের চাকরিটা পারমিট করবে বলতে বলতে আজকে দীর্ঘ 7টা বছর আমাদের জীবন এখানে চাকরি বয়সটাও শেষ করে দিয়েছি। এ বিষয়ে রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ জানান, বিষয়টি সম্পর্কে তার জানা নেই। আচ্ছা, এটা তো আমি নতুন আসছি, আমার জানা নেই। 2-3 দিন হলো জয়েন করছি, তো এটা আমার একটু খোঁজ নিয়ে জানাতে হবে। এটা এখন এই মুহূর্তে তো আমি রেডিমেড কিছু বলতে পারবো না। তো এখানে অ্যাকচুয়ালি গেটম্যান আছে কিন্তু গেট নাই, এ ধরনের কোনো থাকার কথা না। তারপর আপনি বলতেন এটা আমরা খতিয়ে দেখছি। স্থানীয়রা বলছেন, ঝুঁকিপূর্ণ এলাকায় রেলগেট নির্মাণ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, নয়তো এলাকাবাসী ও গেটম্যানরা চরম ভোগান্তির শিকার হবেন। মোহাম্মদ আবদুল্লাহ আল অনিকের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।